তো আজকে আমরা এক অভিনব লীলা শ্রবণ করব, কিভাবে ভগবানকেও চুরি করলেন দুই চোর। নিমাইয়ের শরীরে এত অলংকার দেখে দুই চোরের খুব তাদের লোভ হয়েছে। এই চোরেরা নিমাইকে কোলে নিয়ে তারা এখন নিমাইয়ের অলংকারগুলো চুরি করার জন্য চিন্তিত হয়ে আছে, কীভাবে চুরি করা যায়। আর এদিকে মিশ্রের বাড়িতে নিমাইকে খুঁজে না পেয়ে মিশ্রের বাড়িতে একটা বিশাল কান্নাকাটির রোল শুরু হয়ে গেছে। আর সেই যে দুই চোর তারা কিন্তু আপন মনে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত নিমাইকে। হরে কৃষ্ণ। আমাদের ইসকন টিভি শিলিগুড়ি চ্যানেলে সকলকে সুস্বাগতম। আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন চৈতন্য মহাপ্রভুর লীলা কথা। গত পর্বে আপনারা শ্রবণ করেছেন কিভাবে নিমাই বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে সমস্ত নবদ্বীপবাসীদের আনন্দ প্রদান করতেন। তো আজকে আমরা এক অভিনব লীলা শ্রবণ করব, কিভাবে ভগবানকেও চুরি করলেন দুই চোর। তো একবার জগন্নাথ মিশ্র সচী মাতা নিমাইকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন, বিভিন্ন অলঙ্কারে বিভূষিত করেছেন সমস্ত অঙ্গ, একদম মস্তক থেকে পা পর্যন্ত। আর নিমাই সে আনন্দে ঘর থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় ঘুরতে শুরু করেছে। তো এখন এই নিমাইয়ের শরীরে এত অলংকার দেখে দুই চোরের খুব তাদের লোভ হয়েছে। এই সমস্ত অলংকার যদি আমরা পেতাম তাহলে তো আমাদের সারা জীবন বসে বসেই চলে যেত, আর আমাদের কিছু করতে হতো না। তো সেই লীলা কথা, প্রভুর শ্রী অঙ্গে দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোর চিনতে পরকার। তো সেই নিমাইয়ের শরীরের যে অলঙ্কারগুলি হরণ করার জন্য দুই চোরের এখন প্ল্যান চলছে, চিন্তা করছে কিভাবে এটা হরণ করা যায়। বাপ বাপ বলি এক চোর লইল কোলে, এতক্ষণ কোথা ছিলে আর চোর বলে। তো তখন একজন চোর, বাবা নিমাই এসো এসো বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে, এসো আমার কোলে এসো, এভাবে কোলে চাপিয়ে নিয়েছে। আর আরেকজন চোর বলছে, তুমি কোথায় ছিলে তখন, তোমাকে কত খুঁজে বেড়াচ্ছি। তো এইভাবে দুই চোর বলা বলি করছে। অর্বুদ লোক এবা কারে চিনে, মহাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে। তো সেখানে অর্বুদ লোক, নবদ্বীপ ছিল তখন একটা বিশাল খ্যাতনা, পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ স্থান। এবং এখন যেমন ব্লেদ বলে না, ব্লেদ ফেরত বিলাত থেকে সেখান থেকে শিক্ষা লাভ করে এসছে। তো নবদ্বীপ ছিল তখন শ্রেষ্ঠ কেন্দ্র পৃথিবীর। নবদ্বীপে সবাই আসতেন শিক্ষা গ্রহণ করার জন্য, সেই জন্য নবদ্বীপ সবসময় একদম লোকারণ্য থাকতো। তো অর্বুদ লোক, তো তার মধ্যে কে বা কাকে চেনা সম্ভব নয়। কিন্তু এই চোরেরা নিমাইকে কোলে নিয়ে তারা এখন নিমাইয়ের অলংকারগুলো চুরি করার জন্য চিন্তিত হয়ে আছে, কিভাবে চুরি করা যায়। কেহ মনে ভাবে মুই নিমুতার পালা, এই মতে দুই চোরে খাই মন কলা। তো একজন চোর ভাবছে আমি নিমাইয়ের বালাকটা নেব, আরেকজন চোর ভাবছে আমি গলার হারটা নেব। এইভাবে তারা প্ল্যান করছে, এইভাবে আমরা ভাগ করে নেব। দুই চোর চলি যায় নিজ মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। তো এইভাবে দুই চোর তারা হাঁটছেন, একজনের কাঁধে চেপে আছেন নিমাই, ভগবান স্বয়ং। তো তারা তাদের মর্মস্থানে, অর্থাৎ তাদের যে অভিপ্রায় স্থান, তারা যেখানে ভাবছেন যে আমরা এই নিমাইকে সেখানে নিয়ে গিয়ে সেখানে কিছু চকলেট মিষ্টি খাইয়ে দিয়ে আমরা এই সমস্ত অলংকারগুলি খুলে নেব। আর ভগবান নিমাই তিনি তো কাঁধের উপরে চড়ে খুব তিনি হাসছেন, কারণ তিনি হচ্ছেন অন্তর্যামী, প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, প্রত্যেকের মনোবাসনা ভগবান বুঝতে পারেন। তো তাদের মনে যে কি চলছে সেটা তো নিমাই বুঝতে পারছেন, এবং তিনি সেই জন্য সেই সমস্ত কথা চিন্তা করে তিনি খুব হাসছেন কাঁধের উপরে।
একজন প্রভুরে সন্দেশ দেন করে, আর জনে বলে এই আইলাও ঘরে। তা একজনের কাঁধে চেপে আছেন নিমাই, আর আরেকজন দোকান থেকে সন্দেশ কিনে নিয়ে এসছে। সন্দেশ কিনে নিমাইয়ের হাতে দিচ্ছে, এই বাবা নিমাই খাও খাও সন্দেশ খাও, এই তো চলে এলাম, আমরা আমাদের ঘরে চলে এসেছি, আর একটুকু তুমি এখন সন্দেশ খাও। এইভাবে দুই চোরে মতলব করে তারা নিয়ে যাচ্ছে তাদের সেই অভিষ্ট বা তাদের যেখানে ইচ্ছা নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাচ্ছে। আর এদিকে মিশ্রের বাড়িতে নিমাইকে খুঁজে না পেয়ে মিশ্রের বাড়িতে একটা বিশাল কান্নাকাটির রোল শুরু হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করছে, নিমাইকে দেখেছো, নিমাইকে দেখেছো? সচিমা, জগন্নাথ মিশ্র একদম ব্যাকুল হয়ে গেছে, কোথায় গেল, নিমাইকে কে নিয়ে গেল? তো খুব সেখানে একদম অবস্থা খুব শোকের ছায়া নেমে গেছে। পরম ব্যাকুল হইলেন সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। তো মাছকে যেমন জল থেকে তুলে আনলে যেরকম তার জীবন যায় যায় অবস্থা, সেরকম মিশ্রের বাড়িতে বা সচিমাতার গৃহে আজ সেরকম অবস্থা হয়েছে। সমস্ত আত্মীয়দের সবাই খুব চিন্তিত, তারা একদম মৃতপ্রায় অবস্থা তাদের। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোর আপন ভবন। তো তখন সচিমাতা, জগন্নাথ মিশ্র আরও সমস্ত সেখানকার প্রতিবেশীরা তারা সবাই ভগবানের চিন্তায়, গোবিন্দের চিন্তায় মগ্ন হলেন যে হে গোবিন্দ, কৃপা করে আমাদের সেই নিমাইকে ফিরিয়ে দেন, কোথায় নিমাই গেল, নিমাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই যে দুই চোর তারা কিন্তু আপন মনে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত নিমাইকে। চোর বলে নামো বাপ আইলাও ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্তর। তো এখন সেই যে দুই চোর তারা এখন ভাবছে, হ্যাঁ আমাদের বাড়িতে এখন পৌঁছে গেছি, চলো নিমাই তুমি এবারে নামো, এবার আমাদের বাড়িতে আমরা পৌঁছে গেছি। আর নিমাই তখন বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নামাও নামাও তাড়াতাড়ি আমাকে নামাও। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃকোলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। তো যেই নামিয়েছে চোর দুটো, অমনি নিমাই কি করেছেন, একদম জগন্নাথ মিশ্রের কোলে উঠে গেছেন। কারণ চোর দুটো ভাবছে আমাদের বাড়িতে এসেছি, কিন্তু নিমাই বা ভগবানের মায়াশক্তি এমনভাবে তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে, তারা ঘুরে 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 সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেই হাজির হয়েছে। তো নিমাই তো নেমে পড়ে একদম জগন্নাথ মিশ্রের কোলে উঠে দিয়েছেন। আর চোর দুটো তো যেই নিমাইকে ছেড়ে দিয়েছে দেখছে এটা আমাদের বাড়ি নয়, আরে এসেছি কোথায়, এ তো সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে গেছি, পালাও পালাও তাড়াতাড়ি পালাও, না হয় মাথায় পড়বে বাড়ি। এইভাবে তারা তখন তাড়াতাড়ি সেখান থেকে পালাবার জন্য ব্যস্ত হয়েছেন। আপনার ঘর নহে দেখে দুই চোরে, কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। তারা ভাবছে, আরে এ তো আমাদের বাড়ি নয়, চলো এখান থেকে ভাগো, তাড়াতাড়ি ভাগো, তা না হলে এখনই চোর ভেবে আমাদেরকে দেবে ধুলায়। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। তো বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন শেষে, যে যদিও এই দুই চোর তারা চুরি করার জন্য ভগবানকে নিয়ে গেছিলেন, ভগবানের অলঙ্কার চুরি করার জন্য, তারা কত ভাগ্যবান, চোর হলেও তারা কত ভাগ্যবান যে স্বয়ং নারায়ণ, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে কাঁধে রেখেছেন, সেই ভগবান নারায়ণ যার স্কন্ধে তিনি চেপেছিলেন, সেই দুই চোরের স্কন্ধে চেপেছিলেন স্বয়ং ভগবান নারায়ণ। তো তারা কত ভাগ্যবান, মহাভাগ্যবান তারা। তো এইভাবে সেই দুই চোর স্বয়ং ভগবানকেও অপহরণ করতে তারা প্রচেষ্টা করেছিলেন। তো এইভাবে আপনারা চৈতন্য মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করছেন, আরও অনেক কাহিনী, অনেক লীলাকথা আপনারা পরবর্তী পর্বে শ্রবণ করবেন। তা আপনাদের এই সমস্ত ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আপনারা শেয়ার করবেন। আর আমাদের এই
চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। হরে কৃষ্ণ।